আসসালামু আলাইকুম। ট্যাক্সটিপসের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা স্টুডিওতে না গিয়েই ঘরে বসেই পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারবেন। সো আগে হচ্ছে আমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি তুলতে হলে স্টুডিওতে যাওয়া লাগতো, এখানে ছবি তুলবেন, তারপর তারা এডিট করবে, তারপর আপনাকে রেডি করে দিবে। বা মাঝে মাঝে হচ্ছে আমাদের অনলাইনেও হচ্ছে বিভিন্ন ফর্ম সাবমিটের জন্য, বিভিন্ন অ্যাপ্লিকেশন করার জন্য একটা ছবি দরকার হয়, পাসপোর্টের ছবি দরকার হয়। সো আপনারা স্টুডিওতে না গিয়ে কীভাবে ঘরে বসে খুব সহজে নিজেই পাসপোর্টের ছবি তুলবেন, আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই। তো আমরা হচ্ছে গুগল ক্রোমে চলে যাই। এখানে পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে এন্টার দিতে হবে। এখানে অনেকগুলা সাইট চলে আসছে। সো এখান থেকে সেকেন্ড যে সাইটটা আছে PA7 ইমেজ টুলস, আমরা এই সাইটে যাব। সো এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। আমরা যে ছবিটা নিয়ে কাজ করব এখান থেকে ছবিটা ওপেন করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে সাইজ, এখানে হচ্ছে ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপ, ইউকে, পাকিস্তানের যে সাইজ এটা দেয়া আছে। এখানে হচ্ছে USA, ফিলিপাইন্স, কানাডা। এরপর হচ্ছে কাস্টমস যদি আমরা বাংলাদেশ পাসপোর্ট সাইজ ছবিটা দেই, এখানে মিলিমিটারে দিব। আপনাদের যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লিখে সার্চ দিবেন BD পাসপোর্ট সাইজ ফটো ইঞ্চি দিলাম। সো এখানে চলে আসছে ইঞ্চি। আপনারা যদি মিলিমিটারে দেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দিবেন মিলিমিটার। সো আমাদের হচ্ছে 45 মিলিমিটার ইন্টু 55। সো আমরা যদি এখানে 45 ইন্টু 55 দেই, তারপরে হচ্ছে আমরা নেক্সট দিব। তো আমাদের এখানে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে সেটা চলে আসছে, সে ফ্রেমটা চলে আসছে। আমরা ছবির কোন অংশটা নিব সে এখান থেকে সিলেক্ট করে এখানে সেভ অ্যান্ড নেক্সট দিব। ওকে, দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো কালার। সো আমরা আপাতত সাদা রাখতেছি। এরপর এখান থেকে আপনারা চাইলে ক্লোথ চেঞ্জ করতে পারবেন। এই যে অপশনটা আছে ক্লোথে যদি ক্লিক করেন, দেখেন এখানে নিচে অনেকগুলা ফর্মাল ক্লথের অপশন চলে আসছে। সো আপনারা এখান থেকে যে কোনো একটা পছন্দ করবেন, জাস্ট এটার উপরে ক্লিক করলেই এটার উপরে চলে আসবে। সো আমরা যদি এখান থেকে ধরেন এটা দিলাম। সো এখান থেকে আপনারা এটা বড় ছোট করতে পারবেন যেভাবে হচ্ছে আপনাদের ফিট হয়। সো আমি যদি এটাকে একটু বড় করে দেই, সো এখানে হচ্ছে আপনার প্লাস মাইনাস অ্যারো চিহ্ন আছে, আপনারা এখান থেকেও চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। জাস্ট এভাবে আপনাদের দেখাই, তারা চাইলে এটা আর একটু বড় করতে পারবো। আমরা এটা সেট করে নিব আমাদের প্রয়োজন মতো। তো দেখেন এখানে হচ্ছে আমরা ফরম্যাট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সো আপনারা যখন ছবিটা তুলবেন, আপনারা বাসায় বসে হচ্ছে ছবিটা তুললেন, যেভাবে সুন্দর করে মোবাইল থেকে ছবিটা তুলবেন। এরপর এখান থেকে আপনাদের ফর্মাল ড্রেস না থাকলেও সমস্যা নেই, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। তো এরপর জাস্ট হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে দেখেন এখানে 3/A4, এখানে 4টা প্রিন্ট হবে। এরপর কাস্টম হচ্ছে আপনি ইচ্ছা মতো হাইট অ্যান্ড ওয়েথ দিয়ে হচ্ছে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। সো আমরা যদি এখান থেকে A4 দেই, দেখেন A4 দিলে দেখেন আমার এটা রেডি। আমি জাস্ট প্রিন্ট করলেই হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা সিঙ্গেল ছবি যদি চান সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড দেন, এখান থেকে সিঙ্গেল ছবিটা ডাউনলোড হয়ে যাবে। সো আজকে আপনারা দেখলেন কীভাবে ঘরে বসেই আপনারা খুব সহজে পাসপোর্টের ছবি বানাতে পারবেন। আপনারা হচ্ছে এটা নিয়ে স্টুডিওতে গেলে ওরা জাস্ট প্রিন্ট করে দিবে, অথবা আপনার ঘরে যদি প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন, অথবা আপনার কোনো যদি ফর্ম ফিল আপের জন্য অথবা যে কোনো আপনার অ্যাপ্লিকেশন সাবমিটের জন্য ছবির প্রয়োজন হয়, সেটা আপনি এখান থেকেই করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে পরিচিত যারা আছে, যারা জানে না কীভাবে খুব সহজে ঘরে বসেই পাসপোর্টের ছবি বানাবে, তারাও এটা জানতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।